এই কয়েকটা দিনে মোবাইলে ফেসবুক ব্যবহার করার জন্য কিন্তু আমরা জানা অজানা কারণে অকারণে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ কিন্তু মোবাইলে ইনস্টল করেছি। বাট আপনার আমার মোবাইলটা নিরাপদে আছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন? ভাই, খুবই প্রয়োজনীয় একটি কাজ, শিখে রাখুন, অবশ্যই কাজে লাগবে। তো কিভাবে আপনার আমার মোবাইলটা নিরাপদে আছে কিনা কিভাবে যাচাই করবেন, চলুন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি, যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে। আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে। ওয়েলকাম ব্যাক। তো আপনাদের মোবাইলটা নিরাপদে আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন আপনার মোবাইল দিয়ে? সো ফার্স্ট অফ অল আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচে গিয়ে একটা অপশন দেখতে পারবেন, সিকিউরিটি একটা অপশন আছে, এখানে আপনারা জাস্ট একবার ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আবারও স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পারবেন মোড সিকিউরিটি সেটিংস, এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এর নিচে ছোট করে লেখা আছে দেখেন নো অ্যাক্টিভ অ্যাপস। যদি আপনাদের এখানে এই লেখাটা থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি নিরাপদে আছেন। আর যদি এখানে কোনো ধরনের অ্যাপ অ্যাক্টিভ থেকে থাকে তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদের মধ্যে রয়েছেন। কেননা এই অ্যাপ কিন্তু আপনার মোবাইলের যতগুলো ডাটা রয়েছে সেই ডাটাগুলো কিন্তু সবসময় নজরদারি করছে। আর এই ডাটাগুলো কিন্তু তারা অন্যদের কাছে বিক্রিও করে দিতে পারে। সো বি কেয়ারফুল। অবশ্যই এখানে যদি আপনাদের কোনো ধরনের অ্যাডমিন অ্যাক্সেস অ্যাপ দেওয়া থাকে বা কোনো ধরনের অ্যাপ এখানে অ্যাক্টিভ থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা সেটা রিমুভ করে দিবেন। দেন আপনাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম দেখাচ্ছি। সো আপনারা এখান থেকে একদম ব্যাক করে বা মিনিমাইজ করে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ডান সাইডের কোণায় দেখতে পাবেন আপনার প্রোফাইলের লোগো বা পিকচার দেওয়া থাকবে, জাস্ট আপনারা এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। তার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনার ফোনের ডাটাটা চালু করে রাখবেন। সো এখান থেকে আপনারা প্লে প্রোটেক্টে ট্যাপ করে দিবেন। দেন আপনাদের এখানে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনি এখানে কিন্তু একটি অপশন দেখতে পারবেন, স্ক্যান নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে এই স্ক্যান নামের এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের স্ক্যানিংটা শুরু হয়ে যাবে এবং একটু পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফোনে কোনো ধরনের হার্মফুল অ্যাপস আছে কিনা সেটা কিন্তু এখানে শো করবে। তো আমার এখানে স্ক্যান করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ হার্মফুল দেখাচ্ছে, আমি কিন্তু বিপদের মধ্যে আছি। আপনাদেরও যদি এই ধরনের হার্মফুল কোনো ধরনের অ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু আপনিও রিস্কের মধ্যে আছেন। কেননা আপনাদেরকে একটু পড়ে শোনায়, এখানে লেখা আছে দেখেন, দিস অ্যাপ ইজ ফেক, ইট ট্রাইস টু টেক ওভার ইউর ডিভাইস আর স্টিল ইউর ডাটা। মানে তারা কিন্তু আপনার ফোনে যতগুলো ডাটা রয়েছে, যতগুলো আপনাদের ফেসবুক, জিমেইল, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ যা আছে সব কিছুর ডাটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আর এই ডাটাগুলো কিন্তু তারা অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে এবং আপনার সব কিছুর পাসওয়ার্ড কিন্তু তারা দেখে ফেলছে। সো অবশ্যই আপনাদের যদি এই ধরনের কোনো ধরনের হার্মফুল অ্যাপ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আনইনস্টল করে দিবেন। তো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড মাস্ট বি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।